لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى: وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. صدق الله العظيم. وقال سيد المرسلين صلى الله عليه وسلم: لا يؤمن عبد حتى يؤمن بأربع: بالله وحده وأني رسول الله والبعث بعد الموت والقبر. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্রতম সময়ে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছি, আমাদের মানুষের মনে, বিশেষত যারা সংশয়বাদী, মানুষের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খায়, মানুষের মনে ঘোরে যে আল্লাহ তাআলা এই মানুষকে মৃত্যুর পর কীভাবে পুনরুত্থান ঘটাবেন। এই মানুষ তো মারা যাওয়ার পর মানুষের হাড়গোড় মাটিতে খেয়ে ফেলে, মানুষের রক্ত মাংস মাটিতে মিশে যায়, হাড়গোড় নিশ্চিহ্ন হয়ে যায়, মানুষের অস্তিত্ব থাকে না। সেখান থেকে আল্লাহ কীভাবে মানুষকে পুনরুত্থান ঘটাবেন, কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, এ নিয়ে নাস্তিকদের মনে, অবিশ্বাসীদের মনে প্রশ্নের কোনো শেষ নেই। ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন থেকে এই প্রশ্নের সমাধান খুঁজব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পবিত্র কোরআনের যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম ওয়াইদ ক্বালা রাব্বুকা ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম যখন রবকে বলেছিল, রব আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি এই মানুষগুলিকে, মৃত জন্তুগুলিকে, জীবগুলিকে মরে যাওয়ার পর, হাড়গোড় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর আপনি কীভাবে এদেরকে আপনি পুনরুত্থান ঘটাবেন, কীভাবে পুনর্বার আবার সৃষ্টি করবেন। কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কীভাবে মৃত জীবকে আবার প্রাণে আনবেন, হায়াতে আনবেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না, আমি আল্লাহ তাআলা মৃত্যুর পর মানুষকে আবার পুনরুত্থান ঘটাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমি বিশ্বাস করি, আমার পূর্ণ আস্থা, আমার পূর্ণ ইয়াকিন, আমার পূর্ণ ঈমান আছে এই বিষয়ের উপরে, কিন্তু আল্লাহ আমার লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য এই বিষয়টা আল্লাহ একটু জানতে চাই। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম তাহলে একটি কাজ করো, 4টি পাখি তুমি ধরো, ফাসুরহুন্না ইলাইক, অতঃপর সেগুলিকে তুমি পোষ মানাও, তোমার কাছের করে নাও, পাখিগুলিকে তুমি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখি নিলেন, পাখিগুলোকে পোষ মানালেন। যেমন আমরা ধরতে পারি, 4টি পাখির নাম হল যথাক্রমে ময়না, টিয়ে, শালিক এবং বাবুই। এই 4টি পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন এবং এদেরকে পোষ মানালেন। আল্লাহ তাআলা বললেন, ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, ইব্রাহিম এক কাজ করো, এই পাখিগুলিকে জবাই করে এগুলিকে তুমি এগুলির গোশতগুলিকে, এগুলির মাংসগুলিকে একত্রিত করো, এমনভাবে একত্রিত করার মতো একত্রিত করো, কেমন যেন আমাদের এই শীতের মৌসুমে আমাদের গ্রাম অঞ্চলে ছোট ছোট কচিকাচারা, বাচ্চারা দেখবেন যে শশা ক্ষেত থেকে শশা নেয়, অতঃপর আপনার বড়ই গাছ থেকে বড়ই নিয়ে, তারপর তেঁতুল এনে, অতঃপর আপনার আরও বিভিন্ন জিনিস দিয়ে তারা একটি ভর্তার মতো করে ব্লেন্ডার দিয়ে, ইব্রাহিম এই পাখিগুলোকে একত্রিত করে তুমি এগুলোকে ব্লেন্ডার করে ফেলো। ব্লেন্ডার করার পর এটাকে 4টা ভাগ করে পাহাড়ের 4 কোণে রেখে দাও। সুম্মা দুউহুন্না, অতঃপর ইব্রাহিম পাহাড়ের 4 কোণে রেখে দিয়ে এই পাখিগুলিকে তুমি তোমার দিকে আহ্বান করো। ইয়াতিনাকা সা'য়া, ইব্রাহিম দেখবা এই পাখিগুলো তোমার নিকট
দ্রুত দ্রুত চলে আসতেছে, দ্রুত দ্রুত চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলিকে জবাই করলেন, গোষ্ঠীগুলোকে একত্রিত করলেন, অতঃপর সেগুলিকে ব্লেন্ডারের মতো করলেন, একত্র মাখালেন, পাহাড়ের চারটা কোণে এগুলোকে রেখে দিলেন। যখনই শালিক বলে ডাক দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শালিক পাখির যে অংশটা পাহাড়ের চার কোণে ছিল সেখান থেকে একত্রিত হয়ে হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের এক পাশে বসে গেল। অতঃপর ময়না বলে ডাক দিলেন, ময়নাও একই কাজ করল। বাবুই বলে ডাক দিলেন, বাবুই পাখি ওইভাবে বাবুই পাখির যে অংশগুলো পাহাড়ের যে পাশে ছিল একত্রিত হয়ে চলে আসলো। টিয়ে বলে ডাক দিলেন, টিয়েগুলো একত্রিত হয়ে চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি ঠিক এভাবে মৃত জীবকে, মৃত মানুষকে আবার মৃত্যু দেওয়ার পর মানুষের হাড়গুলো নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর জীবিত করব। যেমন আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। ঠিক এই পৃষ্ঠার আগের পৃষ্ঠায় আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। অথবা ওই ব্যক্তির মতো যে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, উযাইর আলাইহিস সালাম একটি মজার ঘটনা, পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। পাদদেশ দিয়ে যাওয়ার পর দেখলেন দুই পাহাড়ের মাঝে, পাহাড়ের গিরিপথ দিয়ে যাওয়ার পর দুই পাহাড়ের মাঝে মানুষের হাড় গুড় অস্থি একত্রিত হয়ে জমাটবদ্ধ হয়ে অনেক অস্থি একত্রিত হয়েছে। এটা আল্লাহ তাআলা এক কওমকে এই পাহাড়ের পাদদেশের একত্রে এগুলোকে ধ্বংস করে দিয়েছিল। বলা হয়ে থাকে এটা হযরত শামউইল আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা এই পাহাড়ের পাদদেশে এনে একত্রিত করে তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছিলেন। অতঃপর যখন তাদের রক্ত মাংস নিশ্চিন্ন হয়ে গেল, শুধু হাড়গুলো স্তূপ আকারে স্তূপীকৃত হয়ে জমা হয়ে থাকলো, হযরত উযাইর আলাইহিস সালাম যখন এদিক দিয়ে যাচ্ছেন, এই টনকে টন হাড়গুড় দেখে উযাইর আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এত বড় পাহাড়ের স্তূপের মতো হাড়গুড় অসংখ্য মানুষগুলিকে আল্লাহ কি মৃত্যুর পর আবার জীবন দিবেন? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে ঘুম দিয়ে দিলেন। উযাইর আলাইহিস সালাম যাচ্ছেন, তখন খেজুর গাছের নিচে তার গাদাটাকে বেঁধে পাশে খাবারটা রেখে ঘুমিয়ে পড়লেন। অতঃপর ঘুমানোর পর ঘুম থেকে যখন উঠল, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, উযাইর কতক্ষণ ঘুমাইল? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা তাকে 100 বছর ঘুম দিলেন। উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই তো 100 কাল অথবা 1 বিকাল, একটা অংশ, দিনের একটা অংশ আমি ঘুমিয়েছি। আল্লাহ বলেন, মিআতা আম, 100 বছর তুমি ঘুমিয়েছ। সুম্মা বাআসা, অতঃপর তুমি জাগ্রত হয়েছ। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন, উযাইর দেখো তোমার সামনের খাবারগুলি, এগুলি সবগুলি উযাইর আলাইহিস সালামের সামনে এই খাবারগুলি। ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, উযাইর আলাইহিস সালাম বলেছিলেন যে আমি এখানে আমি অবস্থান করেছি ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ। ক্বালা বাল লাবিথতা মিআতা আম ফানজুর ইলা তাআমিক, তুমি 100 বছর এখানে অবস্থান করেছো, তুমি তোমার খাবারের দিকে দেখো। ওয়াশরাবিক, তোমার পানীয়র দিকে দেখো। লাম ইয়াতাসান্না, এগুলি নষ্ট হয়নি, এগুলি তরতাজা আছে, সুন্দর আছে। অনজুর ইলা হিমারিক, উযাইর তুমি এক কাজ করো, তোমার গাধার দিকে দেখো, তোমার গাধার দিকে দেখো, সেই গাধা তো নাই। উযাইর আলাইহিস সালাম, আল্লাহ আমার গাধা কই? ওয়ালিনাজআলাকা আয়া, আল্লাহ তাআলা এটাকে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত বানিয়েছে। কি ছিল সেই দৃষ্টান্ত? আল্লাহ তাআলা বলেন, উযাইর দেখো তোমার গাধার দিকে। উযাইর আলাইহিস সালাম, আল্লাহ আমার গাধা কই? আমার গাধা তো নাই। আল্লাহ তাআলা বললেন, এই গাধার অনজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা লাহমা, অর্থাৎ এই গাধার যে হাড়গুড় ছিল, গাধাটা মৃত হয়ে মাটিতে হাড়গুড়গুলি মিশে গেল, তুমি খুঁটে খুঁটে হাড়গুড়গুলি বের করো। হাড়গুড়গুলি যখন উযাইর আলাইহিস সালাম বের করলেন, গাধাটা আবার পুনর্বারভাবে হাড়গুড়গুলি অস্থিগুলি একত্রিত হয়ে একটি পূর্ণ গাধাতে এটা রূপান্তরিত হলো। আল্লাহ তাআলা বলেন, আমি ঠিক এভাবেই মানুষকে মৃত্যুর পর পুনরুত্থান ঘটাই, মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে আমি ময়দানে মাহশারে রাখব। সুতরাং আলাইসাল্লাহু বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা, আল্লাহ তাআলা মানুষদের বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম কোনো কায়াবিহীন, কোনো আকৃতি ছাড়া আমি আমার স্রষ্টার শক্তি দিয়ে আমি সৃষ্টি করেছিলাম। এখন তো তোমাদের একটা আকৃতি আছে,
সুতরাং আমি কি তোমাদেরকে বেকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা, এই মৃত মানুষগুলিকে আবার কি পুনরুত্থান ঘটানোর জন্যে, জীবন দেওয়ার জন্যে আমি আল্লাহ সক্ষম নই? অবশ্যই আল্লাহ তারা সক্ষম।